আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে আমি আপনাদের সাথে মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। একটি ডিম আর ১ কাপ ময়দা দিয়ে অসাধারণ স্বাদের এই নাস্তাটি আপনি যদি একবার বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে মন চাইবে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু একদম অসাধারণ স্বাদের মনে হয়। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো কিছুটা কমিয়েও দিতে পারেন, অর্থাৎ মিষ্টির ব্যালেন্সটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এবার এই ডিম আর চিনিটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করবেন যাতে করে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। যতক্ষণ না পর্যন্ত এরকম ক্রিমি একটা টেক্সচার আসবে ততক্ষণ পর্যন্ত এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম ক্রিমি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সুজি। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার না, কিন্তু আমি এখানে বেকিং সোডাটা দিয়েছি। এবার এই সবকিছুকে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিব। তারপর হাত দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে দিব। প্রথম দিকে মিশ্রণটা বেশ আঠালো মনে হবে, তবে পরবর্তীতে এটা মাখাতে মাখাতে ঠিক হয়ে যাবে। তবে ডিমের সাইজ অনুযায়ী এখানে ময়দার পরিমাণটা আরও কিছুটা কম অথবা আরও কিছুটা বেশি লাগতে পারে। সবকিছুকে মাখিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব ১০ মিনিট। ১০ মিনিটের মধ্যে ডোটা আরও কিছুটা সেট হয়ে যাবে। আর এরকম স্টিকি ভাবও থাকবে না, কারণ এর মধ্যে থাকা সুজিটা ফুলে এই বাড়তি পানিটা টেনে নিবে। প্রায় ১০ মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলে নিব। আমি প্রথমে রুটিটা বেলার জন্য এই ডোটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে বেশ খানিকটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। এটাকে বেলে কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না, এর পুরুত্ব কিছুটা এরকম মোটা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম পুরুত্বের করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন আমি এখানে একটা কাটারের সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আমি এখানে আজকে 4 কোণাকার করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আর এইভাবে করে আমি সবগুলো নাস্তা এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলো ভাজার পালা। এর জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের তাপমাত্রাটা কিন্তু খুব বেশি হবে না। এরকম মোটামুটি গরম থাকা অবস্থায় নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লো এর মাঝামাঝি করে দিয়ে নাস্তাগুলো অনবরত উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলো কিন্তু এই পর্যায়ে খুবই নরম থাকে, তাই উল্টানোর সময় একটু সাবধানে কাজটা করবেন, তা না হলে এগুলো ভেঙে যাবে। আর যখন পিঠাগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার আসবে তখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো বানাতে যে কতটা কম সময় লাগে তা আপনারা নিজেরা বানিয়ে দেখলে বুঝবেন। একদমই কম সময়ে ঝটপট মেহমানদারিতে এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু একদম অসাধারণ আসে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।